সংগঠন হিসেবে ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা সম্ভব হলো। ডাক্তার সায়ন্ত বলছিলেন যে দলকে নিষিদ্ধ করার জায়গায় সেখানে একটি মতপার্থক্য যেহেতু থেকে গেছে, সেই জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আপাতত হলো, আর বাকিটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে। এখানে আইনজ্ঞরাও বলছেন যে আসলে সরাসরি আইনে 2009-এর যেই সন্ত্রাস বিরোধী আইন, সেখানে আসলে সরাসরি কোনো কার্যক্রম নিষিদ্ধ করার আসলে কোনো বিধান নেই, যেটি 25-এ অধ্যাদেশের মাধ্যমে যুক্ত করা হলো। তাহলে ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করতে পারলে রাজনৈতিক দলটির ক্ষেত্রে আসলে আইনটি কেন? দেখেন, আমার প্রশ্ন এই জায়গাটাই, বাংলাদেশে মূলত আমরা তো সিদ্ধান্ত 5 তারিখই দিয়ে দিয়েছি। 5ই আগস্টের 2024 সালের ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই দেশে খুনি মাফিয়া শেখ হাসিনার সেই আওয়ামী লীগ থাকতে পারবে না। যেই আইনের ভিত্তিতে এই সরকার বসে আছে, সেই সরকারটা কোন আইনের ভিত্তিতে আছে, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আবার কোন নতুন আইনের প্রয়োজন আছে? জনগণের প্রত্যাশা ছিল যে এটা একটা বিপ্লব হয়েছে, এটা এক ধরনের বড় ধরনের আন্দোলন হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে গত 53 বছরে আপনি দেখাতে পারবেন না স্বাধীনতা যুদ্ধের পরে। তো এরকম একটা আন্দোলনের পরে আওয়ামী লীগকে উচিত ছিল প্রথম দিনই সেই সরকারের পক্ষ থেকে, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকেই আজকের যে গেজেটটা প্রকাশ করেছেন, এই ধরনের গেজেট প্রকাশ করা, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা, যে কোনো মূল্যে, সেটা প্রেসিডেন্টের কাছ থেকে হোক, তাদের নীতিগত সিদ্ধান্তের জায়গা থেকে হোক, তারা সেটাকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগের সকল অ্যাক্টিভিটিসকে বন্ধ করবে। কিন্তু আমরা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, গত 9 মাস পর্যন্ত আমাদেরকে আবারও আন্দোলন করতে হলো। এদেশের প্রায় সকল রাজনৈতিক দল, মৌন কিংবা গৌণ যেভাবেই বলেন না কেন, প্রকাশ্যে কিংবা গোপনে, রাজনৈতিক দলের অনেক সিনিয়র নেতারা হয়তো অনেক জায়গায় বক্তব্য দেননি কৌশলগত কারণে, কিন্তু কর্মীরা কি বসে আছেন? সমগ্র মানুষ মনে করে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, তাকে নিষিদ্ধ করা সময়ের দাবি। সেজন্য আবার গত 3 দিন দেখেন বাংলাদেশে আবার আন্দোলন করতে হলো, এবং সেই আন্দোলনে কিন্তু আবার প্রায় দলের নেতাকর্মীকে রাজপথে নেমে এসে তারপরে এই সরকারের কাছে দাবি তুলতে হলো। এটা অত্যন্ত আমাদের জন্য লজ্জার। আমি মনে করি এই আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই কয়েকটা গুরুত্বপূর্ণ কারণে, যেটা ডক্টর সায়ন্ত সাহেব ইতিমধ্যে উল্লেখ করেছেন। আমি কয়েকটা বিষয় বলতে চাই। আপনার মনে আছে আওয়ামী লীগ 28শে অক্টোবরের লগি বৈঠা, এটা কিন্তু আওয়ামী লীগ সংগঠন নাম দিয়ে এই লগি বৈঠার কার্যক্রম করেছে। তা আমরা তো সেই আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে চাচ্ছি যেই আওয়ামী লীগ 28শে অক্টোবর সংগঠিত করেছে। বাংলাদেশের ইতিহাসে লাশের উপরে নৃত্য, এটা কখনোই কোনোদিন কেউ দেখে নাই, কিন্তু আওয়ামী লীগ আবিষ্কার করেছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ডাইরেক্ট সমাবেশ থেকে লগি বৈঠা নিয়ে তারপরে আন্দোলনে নামতে বলেছে, এবং লগি বৈঠার এই কালচারটা, প্র্যাকটিসটা তারা শুরু করেছে। অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশে কোনোদিন কোনো সময় হয়নি, এখনও করেনি। তারপরে আপনি দেখেন শাপলার গণহত্যা, এবং এই গণহত্যায় যখন মিডিয়াগুলো কাভারেজ দিতে ছিল, তখন সেই মিডিয়ার লাইভ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। আপনার নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টেলিভিশন সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম অনেকগুলো জায়গায় তারা বন্ধ করেছে। তারপরে আপনার নিশ্চয়ই মনে আছে সাইদির রায়কে কেন্দ্র করে তখন 200-র মতো মানুষ, কম বেশি এই মানুষদেরকে তারা হত্যা করেছে ডাইরেক্ট পাখির মতো গুলি করে। একজন মানুষকে হত্যা, মানে আপনি রায় দিয়েছেন, ফাঁসির রায় দিলেন অন্যায়ভাবে, তারপরে আবার তার জন্য কেন্দ্র করে 200 মানুষকে আপনি হত্যা করে মানুষের মুভমেন্টকে বন্ধ করতে চাইলেন। এটা তো কোনো ধরনের শাসন ব্যবস্থা হতে পারে না। এরপরে মোদি বিরোধী আন্দোলনে একই উপায়ে কওমি আলেম সহ সাধারণ শিক্ষার্থী সহ তাদের উপরে হত্যাযজ্ঞ চালালো। সর্বশেষ আপনি দেখেন যে জুলাই গণহত্যাটা চালালো। এর বাহিরে বিএনপি, জামাত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কম বেশি প্রত্যেক মাসে 1-2 করে মেরে তারা আমাদের এই বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মী একটা লিফলেট বিলি করতে গিয়েছিল, পিছন থেকে গুলি করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই আপনার মনে আছে আমাদের ভোলাতে 4 জন মানুষকে হত্যা করা হয়েছে রুমের ভিতরে ডেকে, সেই কার্যালয়ের ভিতরে। তারপরে বিভিন্ন জায়গায় এই যে হত্যাকাণ্ডগুলো তারা করেছে, সে কারণেই তাদেরকে সন্ত্রাসী সংগঠন, এবং তারা বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। আর একটা পয়েন্ট আপনাকে বলি, আওয়ামী লীগকে কি আমি বা আপনি নিষিদ্ধ করলাম? শেখ হাসিনা যদি আওয়ামী লীগের প্রধান হয়, তিনি 5 তারিখ জনগণের কাছে তার দলের নেতাকর্মীর কাছে কি কোনো একটা ভিডিও ফুটেজ কিংবা রেকর্ড কোনো একটি বাণী দিয়ে গিয়েছেন যে আমি 5 দিনের জন্য ছুটিতে গেলাম, 10 দিনের জন্য গেলাম? নির্লজ্জ বেহায়ার মতো এখনো বিভিন্ন জায়গায় তাদের অনুসারীরা তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করে ফেসবুকে পোস্ট করে, বিভিন্ন লাইভে আসে। এমনকি শেখ হাসিনা যে লাইভে উপস্থিত হয় সেই লাইভেও তারা ক্যাপশনে লেখে প্রধানমন্ত্রী এখন বক্তব্য দিবেন। তো এই বেহায়াদেরকে আপনি তো কোনো সংজ্ঞায়িত করতে পারবেন না। তো যে লোক তার নিজের দলকে রাখতে চায় নাই এবং দলের জন্য মেসেজ না দিয়ে 2
মানে প্রায় 9 মাসের অধিক বাহিরে পালিয়ে আছে, তাদের কথা অনুযায়ী যে তিনি এখনো প্রধানমন্ত্রী, তাহলে সেই দলটাকে আপনি বাঁচাবেন কি করে? বাংলাদেশের মানুষের বরং ভাগ্যাকাশে আবার ম্যাগ জমা হয়েছে এজন্য যে গত 9 মাস পর্যন্ত আমাদেরকে আবার সেই আওয়ামী লীগের মতো করেই, আওয়ামী লীগের আমলে যেভাবে আমরা কথা বলেছি, আজও আমাদেরকে কথা বলতে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। এখনো প্রতিনিয়ত আপনি দেখবেন ক্ষমতায় মানে আওয়ামী লীগ নেই, এবং আওয়ামী লীগ সাধারণত আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী 5 লক্ষ লোক নাই হয়ে যাওয়ার কথা, যেটা ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা বলেছেন, সেই জায়গায় এখনো কিন্তু রাস্তাঘাটে দেখবেন প্রতিদিন 2-1টা নিউজ আসে বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগ থেকে আহত এবং তাদের উপরে লাঠিপেটা করলেন, আবার দেখা গেল যে জামাতের উপরে আক্রমণ, বিভিন্ন ছোটখাটো আক্রমণগুলাই কিন্তু আবার তার সেই অভ্যাসটাকে ফেলে যেতে পারেনি। অর্থই দাঁড়াচ্ছে এরা সবসময় সন্ত্রাস এবং মানুষের উপরে আক্রমণটাকেই পছন্দ করে, এই আক্রমণটাকে প্রতিহত করতেই কিন্তু আবার এই নতুন করে আন্দোলন হয়েছে। তবে আমি এখানে একটা 30 সেকেন্ডে আপনাকে বলতে চাই, আমি এই আন্দোলনে ধন্যবাদ জানাই বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলোকে। তারা নিঃস্বার্থভাবে জামাত, শিবির, হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন, পীর মাশায়েখ সহ এনসিপির অনেক সিনিয়র দায়িত্ব সহ আবুল হাসনাত আবদুল্লাহ সহ যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে নির্দলীয়ভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেছে, তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ এই আওয়ামী লীগকে না হয় নিষিদ্ধ আগামী আরও 9 মাসে করতে পারতেন না, কারণ উপদেষ্টারা ইতিমধ্যে বলা শুরু করেছিল যে আগামী 9 মাসের মানে আগামী নতুন করে ওই যে আওয়ামী লীগের যে অন্য যে সহযোগী সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা হবে। তো এই ধরনের ধান্দাবাজি বন্ধ করতে এই সংগঠনগুলো যে ভূমিকা পালন করেছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই।